لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادئ له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي الأمين صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدًا عبد الله ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا أما بعد সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি কাউকে নিচু করলে উপরে তোলার কেউ নেই, আর তিনি উপরে উঠালে কেউ নিচু করার কেউ নেই। তিনি দান করলে বাধা দেওয়ার কেউ নেই, তিনি নিষেধ করলে দেওয়ার কেউ নেই। তিনি যে সম্পর্ক ঠিক রেখেছেন তা কাটার মতো কেউ নেই। তিনি যে সম্পর্ক কর্তন করেছেন তা জোড়া দেওয়ার কেউ নেই। সুতরাং তাসবিহ পাঠ করি সেই মহান পবিত্র সত্তার, সুবহানাল্লাহ। তিনি মহাপরিচালক, প্রাজ্ঞ ও দয়ালু ইলাহ। তার প্রাজ্ঞতার কারণেই ক্ষতি অনুষ্ঠিত হয়, তার রহমতেই উপকার সাধিত হয়। আমি তার সকল কর্মকাণ্ডের উপর প্রশংসা করি, তার প্রশস্ত ব্যাপক দানের কারণে তার শুকরিয়া আদায় করি। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর সত্য কোনো মাবুদ নেই, তার কোনো শরিক নেই। যা শরীয়ত হিসেবে তিনি দিয়েছেন তা দক্ষতার সাথে দিয়েছেন, তা তিনি পরিপূর্ণ করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, যাকে তিনি এমন সময় পাঠিয়েছেন যখন কুফরি উপরে উঠেছিল এবং উঁচু হয়ে গিয়েছিল, আক্রমণ করেছিল, জমায়েত হয়েছিল, কিন্তু তিনি সে উঁচু অবস্থান থেকে সেটাকে নিচে নামিয়ে দিয়েছিলেন এবং দমন করেছিলেন। আর যারা ক্ষতি করার জন্য একত্রিত হয়েছিল তিনি তাদেরকে শতদা বিভক্ত করে দিয়েছিলেন। আল্লাহ তার উপর সালাত এবং দুরূদ পেশ করুন। অনুরূপ দুরূদ ও সালাম পেশ করুন তার সাথী আবু বকরের উপর, যার বীরত্বের তারকা মুরতাদদের সাথে যুদ্ধে দেখা দিয়েছিল এবং উদিত হয়েছিল। আর উমরের উপর, যার দ্বারা আল্লাহ ইসলামকে করেছেন সম্মানিত ও অপ্রতিরোধ্য। তদ্রুপ উসমানের উপর, যিনি মাজলুম ভাবে নিহত হয়েছিলেন। অনুরূপ আলীর উপরও দুরূদ ও সালাম বর্ষিত হোক, যিনি তার জিহাদ দ্বারা কুফরিকে করেছেন বিনষ্ট ও দমন। তাছাড়া রাসূলের সকল পরিবার পরিজন, সকল সাহাবীর উপর যতদিন সালাত আদায়কারীরা রুকু সেজদা করতে থাকবে ততদিন পর্যন্ত তাদের উপর দুরূদ ও সালাম বর্ষণ হোক। আল্লাহুম্মা আমিন। অতঃপর 1445 হিজরির রমজান মাসের আজকে প্রথম জুমায় আগত সম্মানিত মুসলিয়ান বৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে যাকাত। যাকাত ঈমান ও সালাতের পরে ইসলামের তৃতীয় রুকন। এটা বড় ব্যাপক একটি বিষয়। জুমার খুতবা সময় সংক্ষিপ্ত, ইনশাআল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আমি আপনাদের সামনে যাকাত বিষয়ক সংক্ষিপ্ত পরিসরে তথ্য ও তত্ত্ববহুল আলোচনা করার প্রয়াস চালাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। শুরুতেই সকল মুসল্লিয়ান বৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি, যাকাত একটি ক্লাসিক্যাল বিষয়, একটি গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয়। যাকাত কেন্দ্রিক আলোচনায় অনেক দুর্ভেদ্য শব্দ থাকে, সেজন্য শুরুতেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা পূর্ণ খুতবার উপর মনোনিবেশ করেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনারা উপকৃত হবেন। আজকের যাকাত কেন্দ্রিক খুতবার বিষয়টি আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে 5 অথবা 6টি পয়েন্টে উপস্থাপন করব। কয়টি পয়েন্টে উপস্থাপন করব? 5 অথবা 6টি পয়েন্টে। প্রথমত আমরা যাকাতের পরিচয় জানব, সেখানে শাব্দিক, পারিভাষিক এবং যাকাত কোন সম্পদের উপর ফরজ হয় এবং যাকাতের নেসাব কতটুকু, এটা যাকাতের পরিচয় কেন্দ্রিক আলোচনায় সমাপ্ত করব। দ্বিতীয়ত যাকাতের হুকুম এবং যাকাতের ফরজ হওয়ার সময়কাল নিয়ে আলোচনা করব। তৃতীয় পয়েন্টে যাকাতের গুরুত্ব, ফজিলত, ইসলামী শরীয়তে যাকাতের অবস্থান এবং প্রয়োজনীয়তার শিরোনামে আলোকপাত করব। 4 নম্বরে যাকাত পরিত্যাগকারী, যারা যাকাত দিবে না তাদের শাস্তি সম্পর্কে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ থেকে উপস্থাপন করার চেষ্টা করব। সর্বশেষ 5 নম্বরে পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 60 নম্বর আয়াত অনুযায়ী যাকাতের যে নির্ধারিত বন্টন খাত আছে সেই খাত সমূহ উপস্থাপন করে আজকের খুতবার ইতি টানবো ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমরা এখন যাকাতের পরিচয় নিয়ে আলোচনা করছি। যাকাত শব্দটি ব্যাপক, এই শব্দটি যাকুয়াতুন শব্দ থেকে গ্রহণ করা হয়েছে, যার অর্থ হচ্ছে বৃদ্ধি করা। আল্লামা জুরজানি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আয-যাকাতু ফিল লুগাতি আয-জিয়াদাতু, যাকাত শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত, অর্থাৎ আপনি আপনার সম্পদ থেকে যে যাকাতটা বের করছেন এটা আপনার সম্পদ নয়, এটা আসলে অতিরিক্ত সম্পদ। মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যাকাত শব্দের অর্থ হচ্ছে গ্রোথ, প্রবৃদ্ধি বা বৃদ্ধি, অথবা টু কস্ট গ্রোথ, প্রবৃত্তির কারণ, বাড়ার কারণ। অর্থাৎ যাকাত দিলে হয় আপনার সম্পদ বৃদ্ধি হবে, আর না হয় যাকাত দিলে আপনার সম্পদ কিভাবে বাড়বে সেই রাস্তাগুলো উন্মুক্ত করে দিবেন। আল্লামা আল ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তার ফাতহুল কাদিরে বলছেন যে যাকাত শব্দটা যাকা শব্দ থেকে গ্রহণ করা হয়েছে, যার অর্থ হচ্ছে বৃদ্ধি করা। সাধারণভাবে যদি কোনো জিনিস বাড়ে, বৃদ্ধি হয়, তাহলে আরবিতে বলা হয় জাদা সেই, জাদা কোনো জিনিস বৃদ্ধি হয়েছে, জিয়াদা হয়েছে। কিন্তু কোনো জিনিস যদি অনেক কল্যাণের সাথে বাড়ে তাহলে সেটাকে বলা হয় যাকা সেই, সেটা বৃদ্ধি পেয়েছে, বরকতের সাথে বৃদ্ধি পেয়েছে। আমরা বলতে পারি বা আমরা চিন্তা করতে পারি, সম্পদ থেকে যাকাত বের হলে তো সম্পদ কমে, তো যাকাতকে বৃদ্ধি পাওয়া অর্থে কেন যাকাত নামকরণ করেছে? ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলছেন যে যাকাত কি বৃদ্ধি হয় এই জন্য নামকরণ করা হয়েছে, কারণ যাকাত দিলে সম্পদে বারাকা বেড়ে যায় এবং যিনি যাকাত প্রদান করেন তার অসংখ্য সওয়াব অর্জিত হয়, অসংখ্য সওয়াব অর্জিত হয়। সেই দৃষ্টিকোণ থেকে যাকাত অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া, বরকতময় হওয়া। ইবনুল মানজুর তার বিখ্যাত ডিকশনারি লিসানুল আরবে তিনি যাকাতের অর্থ করছেন, যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা। অর্থাৎ আমি এটা এমনভাবে বুঝেছি যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর বিধান দিয়েছেন পবিত্র থাকার,
5 ওয়াক্ত সালাতের পূর্বে ওযুর মাধ্যমে আপনি পবিত্রতা অর্জন করেন, অনুরূপ জানাবাত গোসল থেকে পবিত্রতা অর্জন করেন। এটা যেমন যে আল্লাহর নির্দেশ, ঠিক তেমনি যাকাত প্রদানের মাধ্যমে পবিত্র হয়, এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। আপনাকে আপনার সম্পদকে যাকাত পবিত্র করবে, সম্পদকে পবিত্র করবে, অনুরূপ আপনাকেও যাকাত পবিত্র করবে। সাদ আবু জিব তার বিখ্যাত গ্রন্থ কামুসুল ফিকহ, তিনি সেখানে যাকাত শব্দের পরিচয় এভাবে উল্লেখ করছেন যে যাকাত আদায়ের মাধ্যমে বাহ্যিকভাবে সম্পদ কমলেও প্রকারান্তরে সম্পদ কমে না, এখানে পরিবর্তন ঘটে। এছাড়া এর মাধ্যমে সম্পদ পবিত্র ও পরিচ্ছন্ন হয় এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে সমাজ মুক্তি পায়। আল্লাহর অসন্তুষ্টি থেকে সমাজ এবং ব্যক্তি পবিত্র হয় এবং মুক্তি পায়। এক কথায় যাকাত এর পরিচয়ে আমরা শাব্দিক পরিচয় বলতে পারি, যাকাত অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, পবিত্রতা করা, বর্ধন হওয়া, লাভ করা, বরকতমণ্ডিত হওয়া। পারিভাষিক অর্থে যাকাত বলা হয় নির্দিষ্ট মাল থেকে, নেসাব পরিমাণ মাল থেকে নির্দিষ্ট অংশ নির্দিষ্ট খাতে ব্যয় করা। আবার খেয়াল করুন, যাকাত বলা হয় নেসাব পরিমাণ মাল থেকে নির্দিষ্ট অংশ নির্দিষ্ট খাতে ব্যয় করাকে। এটা সহিহ ফিকহুস সুন্নাতে সহিহ ফিকহুস সুন্নাহর গ্রন্থকার উল্লেখ করেছেন এবং উলামা কেরামগণ এই সংজ্ঞাটাকে গ্রহণ করেছেন। এই সংজ্ঞা থেকে আমরা 3টা বিষয় খুব ভালোভাবে স্পষ্টভাবে অনুধাবন করতে পারি। যাকাত হচ্ছে 3টা বিষয়ের সমষ্টির নাম। যেহেতু যাকাত আল্লাহ প্রদত্ত বিধান, সেহেতু যাকাতটা আল্লাহ প্রদত্ত নির্দিষ্ট খাত এবং আল্লাহ প্রদত্ত নির্দিষ্ট অংশ এবং নির্দিষ্ট মাল থেকেই দিতে হবে। নেসাব পরিমাণ মাল থেকে, সংজ্ঞাতে আসুন, সংজ্ঞাতে ফিরে আসুন। নেসাব পরিমাণ মাল থেকে, নেসাব পরিমাণ মাল কি? নেসাবটা কি? নেসাব হচ্ছে সম্পদের একটা পরিমাণ। কি বললাম? সম্পদের একটা পরিমাণ। ইসলামী শরীয়তে কিছু সম্পদ আছে যে সম্পদের উপর যাকাতকে ফরজ করা হয়েছে। সব সম্পদের উপর ইসলামী শরীয়ত যাকাতকে ফরজ করেননি। 4 শ্রেণীর, প্রধানত 4 শ্রেণীর সম্পদের উপর ইসলামী শরীয়ত যাকাতকে ফরজ করা হয়েছে, আর সেই সম্পদগুলো থেকেই নেসাব হয়ে থাকে। প্রথম প্রকার হচ্ছে জমি থেকে উৎপাদিত ফসল, জমি থেকে উৎপাদিত শস্য, এর উপর যাকাত ফরজ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাইসা আলাল হাব্বি ওয়ালা তামরি হাত্তা তাবলুগা খামসাতা আওসাক, যে একটা শস্য বা একটা খেজুরের উপর যাকাত ফরজ নয় যতক্ষণ না তা 5 ওসাক পরিমাণ পৌঁছে। আবারও বলছি, আবারও সকলে দৃষ্টি আকর্ষণ করছি, যাকাত বিষয়টা বোঝার জন্য সবার পূর্ণ মনোনিবেশ থাকা প্রয়োজন। আপনি যদি একটু লাইনচ্যুত হন তাহলে মূল আলোচ্য বিষয় থেকে, মূল জ্ঞান থেকে ছিটকে পড়বেন। তাহলে কয় শ্রেণীর সম্পদের উপর যাকাত ফরজ? 4 শ্রেণীর সম্পদের উপর যাকাত ফরজ। 1 নম্বর শ্রেণী হচ্ছে জমিন থেকে উৎপাদিত ফসল। জমিন থেকে উৎপাদিত ফসল, সেটার আবার পরিমাণ ইসলামী শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন। সেটা হতে হবে 5 ওসাক। 5 ওসাক কত? 1 ওসাক সমপরিমাণ হচ্ছে 60 সা। আমরা সাদকাতুল ফিতর আদায় করে থাকি না 1 সা, যেমন বাংলাদেশে সাদকাতুল ফিতর আমরা আদায় করেছি 2.5 কেজি সমপরিমাণ মূল্য ধরে। সালেহ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে 1 সার পরিমাণ হচ্ছে 2 কেজি 40 গ্রাম। তাহলে দেখেন 1 ওসাক সমপরিমাণ যদি 60 সা হয়, তাহলে 5 ওসাক হচ্ছে 300 সা। 300 সা কি আপনি 2 কেজি 40 দিয়ে পূরণ দেন। আর ইবনে বাজ রাহিমাহুল্লাহ সার পরিমাণ সম্পর্কে বলছেন প্রায় সেটা 3 কেজি। তো ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ 5 ওসাক বের করেছেন 612 কেজি। কত কেজি? 612 কেজি শস্য, উৎপাদিত শস্য।
আর ইবনু বাজ রাহিমাহুল্লাহর হিসাব অনুযায়ী সেটা 600 থেকে 800 কেজিতে পড়বে। অর্থাৎ কোনো ব্যক্তির যদি জমিন থাকে, চাষাবাদ করেন, সেই চাষাবাদী জমি থেকে উৎপাদিত ফসল যদি 600 থেকে 800 কেজি পরিমাণ পর্যন্ত পৌঁছায়, তাহলে সেখানে যাকাত ফরজ হবে। সেই যাকাতটাকে বলা হচ্ছে যাকাতুল উশুর, উশুর, উশুরের যাকাত। সেখানের নেসাবটা আবার আলাদা, সেখানের অংশটা আবার আলাদা। সেখানে নেসাবটা কি? সেখানে নেসাব হচ্ছে 20 ভাগের 1 ভাগ। জমিন থেকে উৎপাদিত ফসলের নেসাব হচ্ছে 20 ভাগের 1 ভাগ। যদি সেই জমিনটা আপনি চাষাবাদ করেন, নিজে তেল দিয়ে, নিজে সেলো কল মেশিন দিয়ে উৎপাদন করেন, তাহলে 20 ভাগের 1 ভাগ আপনাকে যাকাত দিতে হবে। এটা বাধ্য, এটা আপনার উপর ওয়াজিব। আর যদি প্রাকৃতিকগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায়, অনুগ্রহে ফসল আপনার জমিনে হয়ে যায়, আল্লাহ করতে প্রাকৃতিক বৃষ্টিতে কোনো কিছুই আপনার হাত দেওয়া লাগলো না, যদি হয়ে যায়, কোনো কামলা রাখা লাগলো না, তাহলে এমত অবস্থায় 10 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। যাকাতের ফসলের ক্ষেত্রে যাকাতটা কখন বের করবেন? এটার জন্য 1 বছর অতিক্রান্ত হওয়া শর্ত নয়। যখন জমিন ফসল আপনাকে দিবে, তখনই আপনি কি করবেন? ওই ফসলের যাকাত আদায় করবেন। বুঝে এসেছে? যখন জমিন আপনাকে ফসল দিবে, তখনই আপনি ওই জমিনের ফসলের যাকাত আদায় করবেন। আর স্থায়ী আপনার ক্রয়কৃত জমিনের উপর যাকাত নেই, আপনার স্থায়ী স্থাবর সম্পত্তির উপর যাকাত নেই, আপনার স্থায়ী বিল্ডিং এর উপর যাকাত নেই, স্থায়ী জমির উপর যাকাত নেই, স্থায়ী আপনার মেশিনের উপর যাকাত নেই। তবে যদি আপনি সেই জমিন, সেই শস্য ক্ষেত্র ব্যবসার জন্য কিনে থাকেন, বিক্রি করবেন, তাহলে ওইটার মূল্য ধরে আপনাকে যাকাত দিতে হবে। আপনি যদি বিল্ডিং ক্রয় বিক্রয় করেন, ডেভেলপাররা আছে যারা বিল্ডিং ক্রয় বিক্রয় করে, তাদের ওই পুরো বিল্ডিং এর টাকা ধরে যাকাত দিতে হবে। অথবা যাদের বিল্ডিং আছে, বিল্ডিং 5 কোটি টাকা, এই বিল্ডিং এর 5 কোটি টাকার উপর যাকাত বের হবে না, তবে আপনার ওই বিল্ডিং এর ভাড়ার উপর যাকাত বের হবে। তাহলে প্রথম প্রকার শস্য ক্ষেত্রে যাকাত গেল। দ্বিতীয় প্রকার হচ্ছে গবাদি পশুর ক্ষেত্রে যাকাত। এটার পদ্ধতিও ভিন্ন। গবাদি পশু তো চতুষ্পদ যন্ত্র, যে সেগুলো কি কি? উট, গরু, ছাগল, দুম্বা, এই 4 শ্রেণীর পশুর উপর কি যাকাত ফরজ হয়? উট, গরু, ছাগল, দুম্বা। তাহলে মুরগি এখান থেকে বের হয়ে যাচ্ছে, আল্লাহু আলাম, মুরগি এখান থেকে বের হয়ে যাচ্ছে। মুরগির আবার ব্যবসা যখন করবেন, ওই ব্যবসায়িক লাভ মুনাফের উপর গচ্ছিত সম্পদ থেকে আপনার যাকাত বের হবে। উট 5টি উটে একটা যাকাত, একটা ছাগল যাকাত। আপনার 30টা যদি কারো গরু থাকে, তাহলে তার যাকাত ফরজ হবে। 40টা যদি কারো ছাগল থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ হবে। এই গেল চতুষ্পদ যন্ত্রের উপর যাকাত। 2 নাম্বার থাকে হচ্ছে স্বর্ণ রূপের যাকাত, স্বর্ণ এবং রূপের যাকাত এবং ব্যবসায়িক পণ্যের যাকাত। স্বর্ণ রূপ্য এবং ব্যবসায়িক পণ্য, এর যাকাতের নেসাব হচ্ছে 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ। এটার হিসাব করলে সহজ হিসাব হচ্ছে শতকরা 2.5%। স্বর্ণ রূপ্য, স্বর্ণের ক্ষেত্রে নেসাব হচ্ছে, আমি হাদিস অনুবাদ করছি না, আলোচনার বিষয় অনেকগুলো আছে, আমি মুলাক্কাস কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। স্বর্ণের ক্ষেত্রে নেসাব হচ্ছে 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ। বর্তমান 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম হচ্ছে 1,12,000 টাকা। আমি গতকাল রাত্রে দেখেছি 1,12,000 টাকা। তো সেই দৃষ্টিকোণ থেকে 7.5 ভরি স্বর্ণের দাম হয় 8,46,810 টাকা। কারো কাছে যদি 8,46,810 টাকার স্বর্ণ থাকে, অথবা এই সমপরিমাণ অর্থ থাকে, এই সমপরিমাণ টাকা থাকে, ক্যাশ কারেন্সি থাকে, তাহলে ওই ব্যক্তির উপর স্বর্ণর নেসাব ধরে যাকাত ফরজ হবে। দ্বিতীয় হচ্ছে রূপার নেসাব। রূপা 22 ক্যারেট, 1 তোলা রূপা হচ্ছে 1800 টাকা বর্তমানে দর। তো 52.5 তোলার সমপরিমাণ হচ্ছে 94,500 টাকা।
কোনো ব্যক্তির কাছে যদি 94,500 টাকা থাকে তাহলে ওই ব্যক্তির উপর রূপার নেশাব ধরে যাকাত ফরজ। এখন আপনি ব্যক্তি ইসলামী শরীয়ত এই ক্ষেত্রে উসওয়াত বা প্রশস্ততা দিয়েছে যে আপনি রূপা অথবা স্বর্ণ যে কোনো একটার দরে আপনি যাকাত দিবেন। অর্থাৎ আপনি রূপার নেশাব হয়েছে, রূপার নেশাব অনুযায়ী আপনার যাকাত ফরজ হয়েছে, আপনি চাইলে দিতে পারেন। অথবা আপনার রূপার নেশাব আছে কিন্তু যাকাতের নেশাব নেই, যাকাতের নেশাব এখনো হয়নি, 8 লক্ষ টাকা বা 9 লক্ষ টাকাও হয়নি, তখন আপনি অপেক্ষা করতে পারেন। 5 লক্ষ টাকা হয়েছে বর্তমান দর অনুযায়ী, ধরেন আপনার 5 লক্ষ টাকা ক্যাশ আছে, আপনার স্বর্ণের কি স্বর্ণ অনুযায়ী এখনো যাকাত ফরজ হয়নি, তো আপনি এখন যাকাত নাও দিতে পারেন, এতে অসুবিধা নেই, এতে ইসলাম আপনার জন্য প্রশস্ততা রেখেছেন। তবে উলামায়ে কেরামগণ এবং ইসলামের মাসলাহা মাসালিহ মুরসালাহ, ঠিক আছে, এই বিষয়গুলো চিন্তা করে, এই পরিভাষাগুলো চিন্তা করে উলামায়ে কেরামগণ বলেছেন বর্তমানে আপনার রূপার নেশাব ধরে বের করা উত্তম, তাহলে দারিদ্র্যের সংখ্যা থাকবে না, তাহলে প্রায় প্রতি ঘরে না ঘরেই আপনার কি হয়ে যাবে, আপনার যাকাত ফরজ থাকবে। এই ক্ষেত্রে দরিদ্র অসহায়রা কি স্বাবলম্বী হবে এবং কারো কাছে হাত পাততে হবে না। কারো ঘরে যদি 1 লক্ষ টাকা থাকে তাহলে তার উপর যাকাত ফরজ হয়ে যায় রূপার নেশাব ধরে, সেখানে 2,500 টাকা সে বের করবে, সেখানে 2,500 টাকা বের করবে। এখানে আরেকটা বিষয় ভালো করে খেয়াল করেন, স্বর্ণ এবং রূপো পাশাপাশি হচ্ছে ব্যবসায়িক সম্পদ, ব্যবসায়িক সম্পদ এটাকেও বের করতে হবে কিসের ধরে, ওই যে 7.5 ভরি স্বর্ণ অথবা রূপার নেশাব ধরে, 7.5 ভরি স্বর্ণ অথবা রূপার নেশাব ধরে। অনেকে কথা বলতে পারেন যে স্বর্ণরূপ্য আমার কাছে নেই, টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সেটাও রূপার অনুযায়ী বের করবেন, কারণ তৎকালীন সময়ে দিনার দিরহাম টাকার বদলে প্রচলিত ছিল, দিরহামটা টাকার বদলে প্রচলিত ছিল। এখন আপনি দিরহামের বদলে টাকা কারেন্সি ইউজ করছেন, সেই কারণে আপনার উপর কি কারেন্সি থেকেও যাকাত আসবে, যাকাত আসবে। এখানে আরেকটা কথা, স্বর্ণ রূপের এবং ব্যবসায়িক সম্পদের যাকাত এই নেশাব পরিমাণ হওয়ার পরে আপনার 1 বছর অতিক্রান্ত হলে আপনার উপর যাকাত ফরজ হবে। ধরেন আজকে এই রমজানে 15 মার্চ 5 রমজানে আপনি আপনার নেশাব পরিমাণ হয়েছে, তো আজকেই আপনি যাকাত দিতে হবে এমনটা না, হিসাব করলেন এই আজকের দিন থেকে নিয়ে আগামী বছর এই দিনে যখন দেখলেন আপনার নেশাব পরিপূর্ণ আছে, বাড়তি আছে, কম না, তাহলে আপনি এই দিনে যাকাত বের করবেন পুঙ্খানু হিসাব করে। এর মাঝখানে যদি আপনার নেশাব পরিমাণ সম্পদ কমে যায় তাতে কোনো অসুবিধা হবে না। দিন শেষে বছরের ওই লাস্ট দিনে যদি আপনার এই নেশাব পরিমাণ থাকে তাহলে আপনি ধর্তব্য করবেন আপনার হিসাবটাকে। আপনার বছরের মাঝখানে 10 লক্ষ টাকা থেকে, যেটা এখন বর্তমান স্বর্ণের হিসাব 8,46,000 বা ধরলাম 9 লাখ টাকা, 9 লাখ টাকার ভিতরে 3 মাস পরে আপনার কমে গেল 5 লাখ টাকায় চলে আসলো, এখন আপনি আবার 3 মাস পর থেকে গণনা করলেন সময়, সেটা ভুল, সেটা হবে না। আশা করছি স্বর্ণ এবং ব্যবসায়িক পণ্যের নেশাবের বিষয়ে আপনারা ক্লিয়ার হয়েছেন। এখানে আরেকটা মাসআলা হচ্ছে ব্যবহৃত অলংকারের যাকাত। ব্যবহৃত স্বর্ণরৌপ্যের যাকাতের ব্যাপারে আলেম উলামাদের ভিতরে ইখতিলাফ আছে, সাহাবাদের ভিতরেও ভিন্ন আমল ছিল। তো বিশুদ্ধ এবং উলামাদের সালাফি উলামাদের মতামত হচ্ছে ব্যবহৃত স্বর্ণরৌপ্যের উপর যাকাত ফরজ, ব্যবহৃত স্বর্ণরৌপ্যের উপরও যাকাত ফরজ। ব্যবহৃত স্বর্ণরৌপ্য বলতে অলংকার, আপনার স্ত্রীর, কন্যা সন্তানের ইত্যাদি অলংকারের উপর। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সম্মানিত উপস্থিতি, আমরা তাহলে 4 শ্রেণীর সম্পদের উপর যাকাতের বিষয়টা জানলাম, এই সম্পদের উপর ব্যক্তির কি যাকাত হবে এটাও জানলাম। এখন আমরা জানব যাকাতের গুরুত্ব, ফজিলত এবং ইসলামী শরীয়তে যাকাতের অবস্থান সম্পর্কে। ঈমান এবং সালাতের পরে তৃতীয় রুকন আমরা জেনেছি হচ্ছে যাকাত। কোরআন ও সহিহ হাদিসের অসংখ্য স্থানে যাকাতের কথা উল্লেখ আছে। পবিত্র কোরআনুল কারীমের 8টি মাক্কি সূরা, 22টি মাদানী সূরার 30টি সূরাতে
30টি আয়াতে যাকাত শব্দটি উল্লেখিত হয়েছে। তার ভিতরে 27টি আয়াতে সালাতের সাথে যাকাত শব্দটি উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। বিখ্যাত মুফাহরাস যে আল মু'জামুল মুফাহরাস লি আলফাদিল কোরআন, ইসলামী বিশ্বকোষ ফুয়াদ আব্দুল বাকির রচিত, তিনি বলছেন যে পবিত্র আল কোরআনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যাকাতের 82 বার আলোচনা এসেছে। কতবার? 82 বার যাকাতের আলোচনা হয়েছে। তার ভিতরে 33 বার প্রত্যক্ষভাবে সরাসরি, আর বাকিগুলো কি পরোক্ষভাবে আলোচনা হয়েছে। 29টি আয়াতে সরাসরি যাকাত শব্দটি উল্লেখিত হয়েছে। প্রত্যক্ষ পরোক্ষ কেন বললেন? কারণ যাকাত শব্দটিকে কোরআন হাদিসে অনেক জায়গায় সদকা নামে অভিহিত করেছেন। কি বললাম? সদকা নামে অভিহিত করেছেন। সদকা হচ্ছে একটি আম পরিভাষা। সদকা প্রধানত যদি বলতে যাই তাহলে 2 প্রকার। প্রথম প্রকার হচ্ছে ওয়াজিব সদকা, যেটা হচ্ছে যাকাত, যেটা আপনাকে আদায় করতে হবে বাধ্য। দ্বিতীয় হচ্ছে নফল সদকা, যা আদায় করলে আপনি সবের অধিকারী হবেন, আদায় না করলে গুনাহের অধিকারী হবেন না। আর সেই নফল সদকা টাকা দান ছাড়াও হতে পারে, ভালো কথার মাধ্যমেও হতে পারে, ভালো কাজের পথ দেখানোর মাধ্যমেও হতে পারে, ইত্যাদি ইত্যাদি। সম্মানিত উপস্থিতি, যাকাত পূর্ববর্তী উম্মতের উপর ফরজ ছিল। শুধু যে এই মুসলিম উম্মাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যাকাত ফরজ ছিল এমনটাও নয়, পূর্ববর্তী উম্মতের উপরও এটা প্রচলিত ছিল। যেমনটা আমরা সিয়ামের ব্যাপারে জানি, প্রসিদ্ধ আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে ঈমানদারগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। অনুরূপ যাকাতটাও পূর্ববর্তী নবী এবং উম্মতদের উপর ফরজ ছিল, তবে সেই যাকাত বের খাতটা ভিন্ন ছিল, যাকাত বের করার খাতটা ভিন্ন ছিল। 1 নম্বর দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা আল আম্বিয়ার 73 নম্বর আয়াতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশের নবীদের কথা উল্লেখ করে তিনি বলছেন যে ওয়াজআলনাহুম আইম্মা, আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম, ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার নির্দেশে পথ দেখাতো, ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত, আমি তাদের কাছে এই ওহী প্রেরণ করেছিলাম যে তারা ভালো কাজ করবে, ভালো কল্যাণকর কাজ করবে, সালাত কায়েম করবে এবং যাকাত দিবে। এই নির্দেশনাটা কার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে অনুধাবন করতে পারি যে পূর্ববর্তী উম্মতের উপরও কি যাকাতটা ফরজ ছিল। অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলছেন সূরা মারইয়াম 55 নম্বর আয়াত, ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত, যে ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবার পরিজনকে সালাত এবং যাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন। অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসঙ্গে বলছেন যে ওয়াসিআত কুল্লা শাইইন ফাসআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত, যে আমার রহমত সব কিছুতে পরিবেষ্টিত প্রশস্ত, ফাসআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত, আর আমি আমার সেই রহমত, আমার প্রশস্ততা ওই সমস্ত ব্যক্তিদেরকে লিখবো, দিব যারা তাকওয়া অবলম্বন করে এবং যাকাত আদায় করে। এটা কাকে বলছেন? মুসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে। ঈসা আলাইহিস সালামের সময়কার অবস্থা বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মারইয়াম 31 নম্বর আয়াতে বলছেন যে মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, মুবারাকান আইনামা কুনতু, ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমি যেখানেই থাকি না কেন সেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বরকতময় করেছেন। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত, এবং তিনি আমাকে এই ওসিয়ত করেছেন যে সালাত এবং যাকাত আদায় করার যতদিন আমি জীবিত থাকি, ইত্যাদি। উপরের এই যে 5 থেকে 7টা আয়াত থেকে আমরা স্পষ্টভাবে প্রমাণ পেলাম যে শুধু এই উম্মতের উপর নয়, পূর্ববর্তী উম্মতের উপরও কি যাকাত
ফরজ ছিল। সম্মানিত উপস্থিতি, যে কোনো বিষয়ের গুরুত্ব বোঝার জন্য তার দুইটি দিক জানতে হয়। প্রথম হচ্ছে ওই বিষয়টার ফজিলত, ওই বিষয়টার ফজিলত সম্পর্কে জানা থাকলে আপনি ওই বিষয়ে গুরুত্ব দিতে পারেন। দুই নাম্বার হচ্ছে ওই বিষয়ের ভীতি, ওই বিষয়ের ভীতি জানলে আপনি ওই বিষয়টাকে গুরুত্ব দিতে পারেন। ইসলামী শরীয়তে যাকাতের গুরুত্ব, এই শিরোনামে আমি 10 থেকে 13টা পয়েন্ট উল্লেখ করব ইনশাআল্লাহ খুব দ্রুত। ইসলামী শরীয়তে যাকাতের গুরুত্ব, 1 নাম্বার পয়েন্ট, ইসলাম যাকাত ইসলামের স্তম্ভের 5টি স্তম্ভের অন্তর্ভুক্ত একটি। স্পষ্ট সহিহ হাদিস বুখারী মুসলিমের, যেটা আমি ভূমিকায় উল্লেখ করেছি, আন আব্দুল্লাহ ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের স্তম্ভ, ইসলামের ভিত্তি দাঁড়িয়ে আছে 5টি স্তম্ভের উপর। কয়টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে? 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। যে কোনো ঘর, যে কোনো ধারণ কোঠার খুঁটি থাকতই, খুঁটির উপরে কি সেটা কি থাকে, ঠিক অনুরূপ ইসলামটা এই 5টি খুঁটির উপর দাঁড়িয়েছে। 1, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2, সালাত কায়েম করা, সালাত ছেড়ে দিলে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে না, ইসলাম নষ্ট হয়ে যাবে। 3, যাকাত প্রদান করা, যাকাত আদায় করা। 4, রমজান মাসে সিয়াম পালন করা। 5, সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে হজ পালন করা। ইসলাম আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত দিন, আর এই মনোনীত ধর্মের 3য় কোটি হচ্ছে যাকাত। 2, যাকাত অস্বীকারী কাফের, যাকাত অস্বীকারী কাফের, যাকাত অস্বীকারী কাফের। এই বিষয়ে সকল উলামা কেরামগণ একমত, এই বিষয়ে সকল আইম্মা কেরামগণ একমত। কোনো ব্যক্তি যদি যাকাতের ফরজিয়াতকে, ভালো করে বোঝেন, কোনো ব্যক্তি যদি যাকাতের ফরজিয়াতকে অস্বীকার করে তাহলে সে নিঃসন্দেহে নির্দ্বিধায় কাফের, মুরতাদ, এবং তাকে কাফের এবং মুরতাদ ঘোষণা করা যাবে। আর যদি কোনো ব্যক্তি যাকাতের ফরজিয়াতকে অস্বীকার না করে কিন্তু সে আদায় করে না, জানে ইসলামী শরীয়তে যাকাত ফরজ কিন্তু সে আদায় করে না, তাহলে সে কবিরা গুনাহগার, ফাসিক। এবং উলামা কেরামগণ বলেছেন তার অবস্থা পর্যবেক্ষণ করতে হবে, তার অবস্থা পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তার উপর ফতোয়া আসবে। প্রথমত দেখা হবে সে কি নমুসলিম হয়েছে কিনা, মাত্র ইসলামে প্রবেশ করেছে কিনা। মাত্র ইসলামে প্রবেশ করলে যে সমস্যাগুলো থাকে, প্রথম সমস্যা হচ্ছে সে ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকা। সে কারণে কি যাকাত দিতে অস্বীকার করতে পারে, যে আমি যাকাত দিব না। কারো কাছে কি শুনছে ফরজ, তারপরেও সে কি অস্বীকার করছে, মানে তমানিন পাচ্ছে না। দ্বিতীয়ত এমনটা হতে পারে কারণ যারা নমুসলিম হয়, দীর্ঘ একটা সময়, দীর্ঘ একটা বছর একটা অভ্যাসের উপর ছিল, কারণ অমুসলিমরা যত পারে সম্পদ গচ্ছিত করে রাখে, যত পারে সম্পদ গচ্ছিত করে রাখে, তাদের কাছে রাখে, তারা তাদের নিজেদের সম্পদ মনে করে। সেই কারণে হঠাৎ করে নমুসলিম হলেও সম্পদ বের করতে তার কার্পণ্যতা বোধ হয়। সেই কারণে ইসলামকে রুখসাত দিয়েছে, তাকে কাফের বলা যাবে না। তবে ইসলামী প্রশাসন তার কাছ থেকে জোর করে যাকাত আদায় করে নেবে, তার কাছ থেকেও কি জোর করে আদায় করে নেবে। 2 নম্বর বিষয় দেখতে হবে, যে যাকাত দিতে অস্বীকার করে, ফরজিয়াত অস্বীকার করে না, সাধারণভাবে যে অস্বীকার করে, যে সে কোন ইসলামী সমাজে বসবাস করছে, সে ইসলামী সমাজে কি আসলে ইসলামিক সভ্যতা, ইসলামিক বিধিবিধান, রীতিনীতি চর্চা হয় কিনা। এমনও সমাজ আছে যেখানে ইসলামিক রীতিনীতিগুলো, ইসলামিক বিধিবিধানগুলোর গুরুত্ব একেবারে নেই, যে কারণে সে ইসলামের বিধিবিধান সম্পর্কে পূর্ণ দায়িত্বশীল এবং গুরুত্ব রাখতে পারে না। তার ক্ষেত্রেও কি কাফের ঘোষণা দেওয়ার ক্ষেত্রে ইসলাম প্রশস্ততা রেখেছে। কিন্তু ওই ব্যক্তির কাছ থেকেও, ওই পরিবেশ থেকেও ইসলামী শাসন ব্যবস্থায় ইসলামী সরকার প্রতিনিধি যাকাত বের করে নিয়ে আসবেন। এরপরেও যদি সে যাকাত অস্বীকার করে তাহলে তার সাথে যুদ্ধ করবেন। এরপরেও যদি না দিতে চায় তাহলে তাকে কাফের ঘোষণা দিবেন। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ফাইন তাবু ওয়া কামুস সালাতা ওয়া আতুজ যাকাত ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত দেয়, তাহলে তাদের পথ তোমরা ছেড়ে দিবে। আর যদি এগুলো না করে তাহলে পথ আটকাতে হবে। এটা ইসলামের নির্দেশনা। ঠিক অনুরূপ হাদিসে এসেছে
সহিহ বুখারীর 25 নম্বর হাদিস, যেটা ঈমানুদ্দীন ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিয়ে এসেছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্টিত হয়েছি ওই মানুষদের সাথে যুদ্ধ করতে যতক্ষণ না তারা এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ, সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহ রাসূল, ওয়া ইকিমুস সালাহ, এবং যতক্ষণ না তারা সালাত কায়েম করে, ওয়া ইউতুজ যাকাত, যতক্ষণ না তারা যাকাত আদায় করে, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে আমি যুদ্ধ করতে আদিষ্টিত হয়েছে। স্পষ্ট হাদিস। অনুরূপ স্মরণ করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যখন কুরাইশরা যাকাত দিতে অস্বীকার করেছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই গর্জন মাখা হুঙ্কারটা কি ছিল, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার 1400 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওয়াল্লাহি ওয়াল্লাহি লাউ মানউনি আনাকান كانوا يؤدونها إلى رسول الله صلى الله عليه وسلم لقاتلتهم على منعها। আল্লাহর কসম لو منعوني عناقا, যদি তারা একটা মেষশাবক দিত আমাকে অস্বীকার করে, যে মেষশাবকটা তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আদায় করেছিল, তাহলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। অপর একটা রিওয়ায়াতে এসেছে, সেটাও বুখারী মুসলিমের হাদিস, যে যদি তারা একটা উটের রশি দিতে অস্বীকার করে, যে রশিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তারা আদায় করত, সেটা অস্বীকার করলে তারপরও আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তখন হুঙ্কারখারি, আমরা যাকে জানি খুবই রাগী তেজস্বী খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথা যখন ঘোষণা করলেন, তখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে হে খলিফা, হে আমিরুল মুমিনিন, আপনি যাকাতের ব্যাপারে এত বড় কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন, অথচ তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজ সিদ্ধান্তের উপর অটল থাকেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিধানকে রক্ষা করার জন্য আবু বকরের অন্তরকে প্রশস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব ইসলামী শরীয়তে যাকাতের গুরুত্ব অপরিসীম। যাকাত আপনি কেন আদায় করবেন? আপনার নিজ উপকারে আপনি যাকাত আদায় করবেন। 3 নাম্বার, যাকাত ইসলামী অর্থনীতির প্রধান উৎস। ইসলাম ইজ দ্য কোড অফ কমপ্লিট অফ লাইফ, যে একটা কথা আছে না বহুল চর্চিত, যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম এতটা সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থা দিয়েছে যা আজ পর্যন্ত কোনো দর্শন আবিষ্কার করতে পারেনি। আর এই যাকাতটা ইসলামিক অর্থনীতির প্রধান উৎস। আর এই যাকাত পদ্ধতিটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইসলামী শরীয়তে এমন মুজিজাপূর্ণ একটা বিধান, যেই বিধানটা বাস্তবায়িত থাকলে মুসলিম জনপদে কেউ গরিব থাকবে না, কেউ হানাহানি, ডাকাতি, খুন খারাপি, মারামারিতে লিপ্ত থাকবে না, একে অপরের প্রতি সহানুভূতিশীল থাকবে। ধনী যখন গরিবকে তার সামর্থ্য অনুযায়ী যাকাত দিচ্ছে, তখন ওই গরিবও চেষ্টা করবে যে আমার সামর্থ্য অনুযায়ী ওই ধনীকে সহযোগিতা করার জন্য, ইত্যাদি অনেক কল্যাণ রয়েছে। আজ বর্তমান পৃথিবী 2টি অর্থনৈতিক ব্যবস্থায় নিমজ্জিত, অধিকাংশ রাষ্ট্রগুলো। এক, পুঁজিবাদ, যেটাকে বলা হয় ক্যাপিটালিজম। দ্বিতীয়ত হচ্ছে সমাজতান্ত্রিকবাদ, যেটাকে বলা হয় কমিউনিজমবাদ। পুঁজিবাদ বা ধনতান্ত্রিক ব্যবস্থাটা কি? যার আবিষ্কারক হচ্ছে অ্যাডাম স্মিথ এবং রিকার্ডোরা। তাদের কথা হচ্ছে যে পুঁজি, যার কাছে পুঁজি আছে সেই মালিক। পুঁজিবাদটা হচ্ছে এক না একতন্ত্র শিক্ষা দেয়, জমিদারি শিক্ষা দেয়, মহাজন প্রথা শিক্ষা দেয়। আর কমিউনিজমবাদটা, সমাজতন্ত্রবাদটা আপনার মেধাকে মূল্যায়ন করে, মেধাকে অবমূল্যায়ন করে। এই 2টা বাদের বিরোধী ইসলাম। ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা এই 2টারই বিপরীত। আমি একটু ক্লিয়ার করছি আবারও। ইসলামী পুঁজিবাদটা কি? পুঁজিবাদটা ধরেন উদাহরণত এই যে সুদ প্রথাটা, এটা পুঁজিবাদী সিস্টেম। মানে যে ধনী আছে সে শুধু ধনীই হবে, যে গরিব সে শুধু কি গরিবই হবে।
সে কখনো ধনী হতে পারে না। এই যে সুদী সিস্টেমটা, এটা হচ্ছে পুঁজিবাদী সিস্টেম। কেউ একজন যখন সুদ দেয়, কাউকে টাকা ঋণ দেয়, তার বিনিময়ে কি সে সুদ নেই, এতে সুদ গ্রহীতার কিন্তু অর্থ কমে না, অর্থ কমে না, আর এটাকে তার হারামও মনে করে না, বরং সেটাকে আরো উৎসাহের সাথে আমল করে। আর ইসলামী শরীয়ত এটাকেই কি অস্বীকার করে। ইসলামী শরীয়ত কি বলে? ইসলামী শরীয়ত বলে সহযোগিতা করতে, মুসলিমকে ঋণ দিতে, ইত্যাদি বিষয়ে সদকা করতে, যাকাত করতে। আর পুঁজিবাদী ব্যবস্থা কি শুধু ধন গচ্ছিত করতে চাই। অনুরূপভাবে ব্রিটিশদের উপনিবেশ দেখেন, ব্রিটিশদের সম্পূর্ণ উপনিবেশ ছিল পুঁজিবাদ ব্যবস্থার উপরে। কোন একটা কোম্পানি যদি থাকে, সেই কোম্পানি শুধু সেই কোম্পানিটিকে ডেভেলপ করবে, অন্য কাউকে খেতে দেবে না। অনুরূপভাবে পুঁজিবাদী ব্যবস্থায় আপনার কর্মীর মূল্যায়ন হয় না। ধরেন এক জনপদে গিয়ে একটা কাজের মূল্য হচ্ছে 10 টাকা, সে তাকে 2 টাকা দিয়ে কিনে নেবে। সে কি করবে? তাকে 2 টাকা দিয়ে কিনে নেবে। না করলে দরিদ্র এলাকা, সে কোম্পানিতে চাকরি দেবে না, বাদ দিয়ে সে আসবে। কিন্তু ইসলাম কি? ইসলাম সহানুভূতির ধর্ম। তার কাজটা পরিশ্রম যদি 10 টাকার হয়, তাহলে 10 টাকাই দিতে বলে। 10 টাকা হয়, 10 টাকাই দিতে বলে। অনুরূপভাবে কোনো পণ্য, এই যে পণ্যের হঠাৎ করে ঊর্ধ্বগতি, এটা পুঁজিবাদী ব্যবস্থার কারণে, পুঁজিবাদী ব্যবস্থার কারণে। পুঁজিবাদী ব্যবস্থায় কোম্পানিরা কি করে, বা একক মালিকরা কি করে, যে যারা উৎপাদন করে, কৃষকরা উৎপাদন করে, এটার মূল্য ধরেন 10 টাকা, সে কৃষকদের কাছ থেকে কিনবে 5 টাকায়। কত দিয়ে কিনবে? 5 টাকায় কিনবে। না কিনলে সে পারবে না, ওই রকম পলিটিক্স তৈরি করে নিয়েছে, বিক্রি করতে পারবে না, ফসল নষ্ট হয়ে যাবে, পচে যাবে। 5 টাকায় কিনে 10 টাকা সে বিক্রি করবে না, মধ্যম পর্যায়ের গরিবদের কাছে 15 টাকায় বিক্রি করবে। তাহলে কি, যে ধনী সে কেনার ক্ষেত্রে লাভ হলো, আবার বিক্রির ক্ষেত্রে তার কাছে টাকা সঞ্চিত হলো পুঁজিবাদ ব্যবস্থায়। আর যে একেবারে গরিব, সে প্রথমে বিক্রির ক্ষেত্রেও শোষিত হলো, আবার যখন কিনতে যায় তখনও শোষিত হলো। এই ব্যবস্থায় কি সে আর ধনী হয় না। এটা পুঁজিবাদী ব্যবস্থা। আর সমাজতান্ত্রিক ব্যবস্থা কি করেছে? পুঁজিবাদী ব্যবস্থাকে নষ্ট করার জন্য কার্ল মার্কস সহকারে আরো অনেকে কি করে, সমাজতান্ত্রিক ব্যবস্থা হয় যে একটা সমাজ আমরা সবাই কাজ করব, সেই সবার কাজের পারিশ্রমিক বা মূল্যায়নটা সমাজপতি বা রাষ্ট্রনায়কের কাছে আমরা সুরপত করব। তখন রাষ্ট্রনায়ক কি করে? সবাইকে সমানভাবে মূল্যায়ন করে। সেখানেও কি মেধার অবমূল্যায়ন করা হয়। কিভাবে অবমূল্যায়ন করা হয়? এখানে মসজিদে 300 মানুষ আছেন, এক সমাজে বাস করেন, সবাই এক রকম কার্যক্ষমতার অধিকারী নয়, এক একজনের কম বেশি আছে। একজন 1 ঘন্টায় অনেক বেশি কাজ করতে পারবে, যে আরেকজনকে 1 ঘন্টায় অনেক কম বেশি কাজ করতে পারবে। এখন যে 1 ঘন্টায় অনেক 3 জনের সমপরিমাণ কাজ করলো, পাওয়ার ক্ষেত্রে সেও কি একই রকম ফল পেল। এই জন্য ইসলাম কি করে? এই 2টা মতবাদকে অস্বীকার করে। ইসলাম কি করে? এই 2টা মতবাদকে অস্বীকার করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ইসলামী অর্থনীতির মূল উৎস হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। কোরআন এবং সহিহ হাদিস, কোরআন এবং সহিহ হাদিসে যেভাবে অর্থনৈতিক ব্যবসা করতে বলা হয়েছে, ঠিক সেভাবেই করতে হবে। আর পুঁজিবাদ বা সমাজতান্ত্রিকবাদ ব্যবস্থাপনাটা হচ্ছে মানব রচিত। দ্বিতীয়ত পার্থক্য হচ্ছে, পুঁজিবাদ বা সমাজতান্ত্রিক ব্যবস্থাটা আপনার সুদের উপর ভিত্তি করে, হালাল হারামের তর্ক করে না। আর ইসলাম উপার্জন সুদকে হারাম ঘোষণা করেছে এবং হালাল হারামের ব্যবস্থা রাখে। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে, পুঁজিবাদ এবং সমাজতান্ত্রিকবাদের অর্থনৈতিক ক্রেডিটটা পায় হচ্ছে ব্যক্তি নিজে অথবা সমাজ। আর ইসলামিক অর্থনৈতিক নীতিতে সকল সম্পদের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সকল সম্পদের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার কাছে যে সম্পদ আছে সেটা আপনার নয়, এটা আল্লাহর। আল্লাহ অসংখ্য জায়গায় এইভাবে বলেছেন যে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে খরচ করো, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে খরচ করো। অর্থাৎ আপনার সম্পদটা আপনার নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছে ঠিক সেভাবেই আপনি কি করবেন? ব্যয় করতে আপনি বাধ্য। আশা করি বুঝতে পেরেছেন। 4 নম্বর বিষয় হচ্ছে, ইসলামে যাকাতের গুরুত্বের 4 নম্বর পয়েন্ট যে আলোচনাটা করতে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবা কেরামের থেকে যাকাত গ্রহণের ব্যাপারে বায়াত নিয়েছেন। হাদিসে এসেছে, হাদিসটা বুখারী 1401, আন জারির ইবনে আব্দুল্লাহ قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم। জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত করেছি সালাত কায়েম করতে, যাকাত প্রদান করতে এবং প্রত্যেক মুসলিমের কল্যাণ কামনা করতে। বায়াতটা, প্রতিশ্রুতিটা তো ওই বিষয়ে হয় যে বিষয়টা অতি গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ। আপনি আপনার সন্তানকে মারা যাওয়ার আগে একটা ওসিয়ত করলেন, বা কোনো প্রিয়জনের কাছে ওসিয়ত করলেন, ভাই তুই এটা করিস, এটা করিস, আমি এটা করতে পারিনি, এটা করিস। এই ওসিয়তগুলো কখন হয়, কোন ক্ষেত্রে, যেটাকে আপনি গুরুত্বপূর্ণ মনে করেন। ঠিক অনুরূপ ইসলামী শরীয়তে যাকাতটা গুরুত্বপূর্ণ বিধায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে বায়াত নিয়ে গেছেন। অনুরূপ যাকাত হচ্ছে সম্পদের পবিত্রকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ ওয়া তুযাক্কিহিম বিহা, তোমরা তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করো, ওয়া তুযাক্কিহিম বিহা, এবং তার মাধ্যমে তাদেরকে পবিত্র করো। এটা আল্লাহর কথা, এটা আল্লাহর কথা। আপনি যদি আপনার সম্পদ থেকে যাকাত আদায় করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পবিত্র করে দিবেন। এবং আরেকটা আশ্চর্যের বিষয় হচ্ছে এই বিষয়ক যে একটা হাদিস দেখেন, আমি অনুবাদ করছি। আন জাবিরিন ক্বাল ক্বালা রাজুলুন মিনাল কওম, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সম্প্রদায়ের এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আরাআইতা ইযা আদ্দা রাজুলুন যাকাত মালিহি, আপনি কি মনে করেন যখন কোনো ব্যক্তি তার সম্পদ থেকে যাকাত আদায় করবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মান আদ্দা যাকাত মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু, যে ব্যক্তি তার সম্পদ থেকে যাকাত আদায় করবে তার সম্পদ থেকে মন্দ অনিষ্টতা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের মাঝে অনেকে অনেক সম্পদ উপার্জন করি, কিন্তু এর ভিতরে অনেক মন্দ, অনেক অনিষ্টতা থেকে থাকে। সেটা জাগতিক দৃষ্টিকোণে হোক বা আখিরাত কেন্দ্রিক দৃষ্টিকোণ হোক। জাগতিক দৃষ্টিকোণ থেকে মন্দের কথা আমি এইভাবে বলতে পারি যে আপনার সম্পদে বরকত নেই, আপনার সম্পদে বরকতে, আপনি সম্পদ কামান ঠিক কিন্তু খরচ হয়ে যায়। আপনি যাকাত দেন, দেখবেন ইনশাল্লাহ আপনার এখান থেকে অনিষ্টতা দূর হয়ে যাবে। এটা কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, আমি বলিনি। 6 নম্বর, যাকাত আদায় করলে সম্পদ বৃদ্ধি পায়। যাকাত আদায় করলে সম্পদ বৃদ্ধি পায়, এটা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার কথা নেই। যেমন আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা বাকারা 276 নম্বর আয়াত, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে ধ্বংস করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে ধ্বংস করবেন। ওয়া ইউরবিস সাদাকাত, এবং যাকাতকে বৃদ্ধি করবেন, সাদাকাতকে বৃদ্ধি করবেন। এই ঘোষণা কার? এই ঘোষণা কার? আমার আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। অতএব আপনার কিসের চিন্তা? আপনি কি সেই রব্বুল আলামিনের প্রতি বিশ্বাসী নন? আপনি যদি বিশ্বাসী হয়ে থাকেন তাহলে যাকাত আদায় করতে আপনাকে কিসে বাধা দেয়? বাংলাদেশেও যদি আসলে যাকাত আদায় করে মানুষজন পরিপূর্ণভাবে, বাংলাদেশেও দরিদ্রতা থাকবে না, বাংলাদেশেও দরিদ্রতা থাকবে না। আমি যখন পথে ঘাটে চলি, হেঁটে চলা মানুষের চাইতে গাড়িতে চলা মানুষ বেশি দেখি। রাস্তাঘাটে যখন দেখা যায়, না খাওয়া মানুষের চাইতে খাওয়ার মানুষ বেশি দেখা যায়। দেখেন না কত বিলাসবহুল হোটেলগুলো, দেখেন না ঢাকা শহর বিভিন্ন, বিশেষ করে শহর অঞ্চলে খুব বেশি দেখা যায়। না খাওয়ার মানুষের চাইতে খাওয়ার সংখ্যা বেশি। ঠিক তেমনি আপনারা গুগলে সার্চ করেন, বিশ্বব্যাপী জরিপে দেখা গিয়েছে 200 কোটি মানুষ বেশি খায়। কি করে? 200 কোটি মানুষ তার নিজের পরিমাণের চাইতে বেশি খায়, আর 80 কোটি মানুষ না খেয়ে থাকে। 80 কোটি মানুষ না খেয়ে থাকে। বাংলাদেশে 4 লক্ষ মানুষ, 4 কোটি মানুষ 2016-এর রিপোর্ট। এখন হয়তো আরো উন্নীত হয়েছে বা অবনীত হয়েছে, প্রথম আলোর আপনারা সার্চ করলে পেয়ে যাবেন দৈনিক কতজন মানুষ না খেয়ে থাকে। 4 কোটি মানুষ এক বেলা না এক বেলা অনাহারে থাকে। বাংলাদেশের পরিসংখ্যানে 2016 সালের পত্রিকার রিপোর্ট যে দৈনিক এক বেলা না এক বেলা না খেয়ে থাকে। এই অবস্থানের কারণ কি? যাকাত আদায় না করা, যাকাত আদায় না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আরো অসংখ্য জায়গায় এই কথাটাই বলছেন যে যাকাত দিলে, সদকা করলে সম্পদ বাড়িয়ে দিবেন, কমাবেন না। অনুরূপ আরেকটি হাদিস, যে হাদিসের ভাষ্যটা চমৎকার, সেই কারণে আমি অনুবাদ না করে পারছি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, সদকা সম্পদ কমিয়ে দেয় না, যাকাত সম্পদ কমিয়ে দেয় না। আম সদকাও, যে কোনো স্বাভাবিক দান কমিয়ে দেয় না। ওমা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জা, কোন বান্দা যদি কোনো ব্যক্তিকে ক্ষমা করে দেয় তাহলে ওই ব্যক্তির আল্লাহ সম্মান কমিয়ে দেন না, বরং বাড়িয়ে দেন। ওমা তাওয়াদা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাআল্লাহ,
যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। আমি এখানে আসলে এই হাদিসটা থেকে এই কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি যে দেখেন আল্লাহ রাসূলের কথা কি, যাকে আল্লাহ মনোনীত করে পাঠিয়েছেন, যাকে অনুসরণ করা, যার কথা বিশ্বাস করা প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর ফরজ দায়িত্ব। তিনি বলছেন মা নাকাসাত সাদাকাতু মিন মাল, মা নাকাসাত সাদাকাতু মিন মাল। সম্পদ সাদকা করলে, দান করলে কমে না, দান করলে কমে না। আপনারা জানেন, অনেকবার ঘোষণা শুনেছেন, আমাদের মসজিদ কর্তৃপক্ষ কর্তৃক যে পরিচালিত চাঁদপুর ইসলামিক কালচারাল একাডেমি, আমরা চাঁদপুর ইসলামিক কালচারাল একাডেমির স্থায়ী জায়গার জন্য পদক্ষেপ নিয়েছি। আরেকটা মাসআলা এটার সাথে আলোচনা করে নিচ্ছি। দেখেন, ইলম অর্জন করাটা কি ফরজ, ইলম অর্জন করাটা কি ফরজ, আর মসজিদে সালাত আদায় করাটা ফরজ নয়। কারণ কেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো জমিনটাকে কি করে দিয়েছেন? পুরো জমিনটাকে কি বান্দার জন্য মসজিদ করে দিয়েছেন। মসজিদ বানানোটা ফরজ নয়, ইলম অর্জন করাটা ফরজ। আর যেই বিষয়টা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মা লা ইতুমিল ওয়াজিব ফাহুয়া ওয়াজিব, যে ফরজটা কোনো কাজের কারণে সাধিত হয় না, সেই কাজটা করো ফরজ। যেমন ইলম অর্জনের জন্য আমাদের যে প্রতিষ্ঠানটা মাসিক প্রচুর ভাড়া, প্রচুর 40,000 টাকার উপরে ভাড়া, আমরা জায়গা কেনার কি পদক্ষেপ নিয়েছি। এই যে এই অঞ্চলে এই চারদিকে শিরক বেদাত যুক্ত অঞ্চলে চারদিকে একটা সালাফি আকীদার সহিহ সুন্নাহর কোরআন সুন্নাহর কথা বলবে, এই অঞ্চলে এইরকম একটা প্রতিষ্ঠান করা কি ফরজ। এই অঞ্চলে এই ধরনের প্রতিষ্ঠান অর্জন করা কি ফরজ। প্রতিষ্ঠান না করেন, বাচ্চাকে দিন শেখানোটা কি ফরজ। প্রত্যেক পিতামাতার উপর ফরজ, প্রত্যেক সন্তানের উপর ফরজ। এখানে এই ফরজিয়াতটা যে আদায় করবেন, কিসের মাধ্যমে আদায় করবেন? গাছতলে বসে। এখন সেই যুগ আছে, আপনাকে মাদ্রাসা করতে হবে, মাদ্রাসা ছাড়া কি আপনার সেই উপায় নেই। সেই কারণে সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় মাদ্রাসা করাটাও ফরজ হয়ে যায়। সেই জায়গাটা কেনাটাও কি আপনাদের জন্য, এখানে যারা আছেন, আমি দূরের, আপনারা যারা আছেন চাঁদপুরবাসী, আপনাদের জন্য মাদ্রাসা কেন্দ্রিক জায়গায় ক্রয় করাটা ফরজ হয়ে দাঁড়িয়েছে, ফরজ হয়ে দাঁড়িয়েছে। আর আল্লাহ রাসূলের এই ভাষ্য অনুযায়ী আপনার জাকাত জায়গা কেনার ক্ষেত্রে জাকাত প্রযোজ্য না, আম সাদাকা, এখানে জাকাত খাস করে নেই। মা নাকাসাত সাদাকাতু মিন মাল, যদি কোনো ব্যক্তি সাদকা করে তার রিজিক কমে না। আপনাদের মাঝে অনেকে বিত্তশালী আছেন, 2-3টা বিল্ডিং এর মালিক আছে, অনেক ব্যাংক ব্যালেন্স আছে, সেখান থেকে সাদকা করেন, ইনশাআল্লাহ আল্লাহ কমাবেন না। জাকাত ইমানের সত্যায়নকারী, জাকাত পূর্ণাঙ্গ ইসলাম মানার অন্যতম মাধ্যম, জাকাত আদায় আল্লাহর পুরস্কার লাভের মাধ্যম, জাকাত মুসলিম ঐক্যের সোপান, জাকাত দারিদ্র বিমোচনে এর প্রধান মাধ্যম ইত্যাদি বিষয় জাকাতের গুরুত্ব ইসলামী শরীয়তে রয়েছে। সময় সংক্ষিপ্ত, এই দুটো আলোচনা করে আমার প্রথম খুতবা শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ গাফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওবি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রিল বারিয়া মুহাম্মাদি ওয়া আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন, আম্মা বা'দ। সম্মানিত হাজিরিন, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা আজকের খুতবা 5 থেকে 7 মিনিট পরে শুরু করেছি, সেজন্য আপনাদের সবার কাছে অনুরোধ জানাচ্ছি আমরা 7 মিনিট সময় একটু বেশি নিব। আর সিয়াম কেন্দ্রিক আশা করছি তেমন কোনো মানুষের ব্যস্ততা নেই, তেমন বেশি জরুরি ব্যস্ততা নেই, 5 থেকে 7 মিনিট বেশি হয়ে যেতে পারে। আপনারা প্রথম আলোচনায় জাকাতের শাব্দিক, পারিভাষিক, জাকাতের খাত, নেসাব পরিমাণ এবং ইসলামী শরীয়তে জাকাতের গুরুত্ব কত বেশি এটা জেনেছেন। জাকাত আদের গুরুত্ব জেনেছেন, আপনাকে এটাও জানতে হবে গুরুত্ব বোঝার জন্য। আপনি যদি জাকাত আদায় না করেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর কি শাস্তি রয়েছে, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর কি শাস্তি রয়েছে। জাকাত ত্যাগকারীর জন্য, যার উপর জাকাত ফরজ হয়েছে, সে যদি জাকাত না দেয় তার জন্য জাহান্নাম অবধারিত, তার জন্য কি জাহান্নাম অবধারিত। আমরা যারা এই মসজিদে এসেছি সবার আকাঙ্ক্ষা, সবার আশা আমরা জান্নাতে যাওয়ার জন্য এখানে এসেছি। জান্নাতে যাওয়ার জন্য যেমন এখানে এসেছি, ঠিক জান্নাতে যাওয়ার জন্য আমাকে আপনাকে জাকাতও আদায় করতে হবে। যদি আমি জাকাত আদায় না করি তাহলে আপনি জাহান্নামী হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় স্পষ্টভাবে বলছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানিউজ যাকাত ইয়াউমাল কিয়ামাতি ফিন নার,
যে যাকাত দিতে অস্বীকার করে সে কিয়ামতের দিন আগুনের অধিবাসী হবেন, জাহান্নামের অধিবাসী হবেন, স্পষ্ট ঘোষণা। দ্বিতীয়ত, অনাদায়ী যাকাতের সম্পদকে আগুনে উত্তপ্ত করে তাদের শরীরে দাগ দেওয়ানো হবে। অর্থাৎ আপনার সম্পদের উপর যাকাত ফরজ হয়েছে, আপনি সেই সম্পদ থেকে যাকাত বের করছেন না, সেই সম্পদকে কাল কিয়ামতের দিন আগুনে উত্তপ্ত করে গরম করে আপনাকেই দাগ দেওয়ানো হবে। স্পষ্ট হাদিস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর কথা পবিত্র আল কোরআন 9 নম্বর সূরা, সূরা তাওবা 34 এবং 35 নম্বর আয়াত। একটু ভালো করে খেয়াল করবেন, আমি খুব দ্রুত বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনুযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ এবং রৌপ্য গচ্ছিত করে। স্বর্ণ রৌপ্য গচ্ছিত করে এখানে এই অর্থ যে টাকাও গচ্ছিত করে, ব্যাংক ব্যালেন্সে টাকাও রাখে। ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, অথচ তারা সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে না, যাকাত দেয় না, সাদকা দেয় না। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের মধ্যে সেদিন তার ওই সম্পদকে উত্তপ্ত করা হবে। ফাতুকা বিহা জিবাহুহুম ওয়া জুনুবাহুম ওয়া যুহুরুহুম, অতঃপর সেই সম্পদকে উত্তপ্ত করে তার দুই চোয়ালে দাগ লাগানো হবে, ছেক দেওয়া হবে। ওয়া জুনুবাহুম, তার দুই পাশে ছেক দেওয়া হবে। ওয়া যুহুরুহুম, এবং তার পিঠে ছেক দেওয়া হবে। একটু কল্পনা করুন, সুবহানাল্লাহ, একটু কল্পনা করুন, আমরা যদি যাকাত আদায় না করি কাল কিয়ামতের দিন আমাদের জন্য কি ধরনের ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে। শুধু তাই নয়, এই শাস্তি তো দিবে এবং বলবে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা হচ্ছে এই সম্পদ যা তুমি তোমাদের জন্য গচ্ছিত করে রেখেছিলে। ফাদুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং এখন তুমি তোমার সেই সম্পদ থেকেই স্বাদ আস্বাদন করো। দুনিয়াতে তো খুব মজা করে আস্বাদন করেছিলে, আখিরাতেও খাও, স্বাদটা নাও। অনুরূপভাবে যদি আপনি সম্পদ থেকে যাকাত বের না করেন, কাল কিয়ামতের দিন সেই সম্পদকে বিশাল টাক মাথা বিষধর সাপ করে আপনার গলায় ঝুলিয়ে দিবে। সহিহ হাদিস, গলায় ঝুলিয়ে দিবে আর আপনাকে ছোবল মারবে, বিষধর সাপ ছোবল মারবে আর আপনাকে বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ। অতএব সাবধান, যাদের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করুন, যাদের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করুন। যাকাত বন্টনের ইসলামী শরীয়ত অনুযায়ী 8টা খাত আছে। সংক্ষিপ্ত আকারে শুধু আয়াতের অনুবাদ করে আমি শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত বন্টনের 8টি খাত সম্পর্কে পবিত্র আল কোরআন সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলছেন যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা, নিশ্চয়ই সাদাকাতটা, যাকাতটা ফুকারা, গরিবদের জন্য। গরিব কারা? যারা চাই, হাত পেতে চাই, হাত পেতে। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই ফকিরদের ভিতরে অনেকদের আনছে যারা কি কিছু অল্প বেতনে চাকরি করে কিন্তু তার পরিবার কি চালাইতে পারে না, তাদেরকেও যাকাত দেওয়ার কথা বলেছে। যারা অভাবী দরিদ্র যুবক, পয়সার অভাবে বিবাহ করতে পারে না, তাদেরকেও ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যাকাতের টাকা দেওয়া যাবে। দরিদ্র প্রতিষ্ঠানে কিতাব ক্রয় বিক্রয় করার জন্য যাকাত দেওয়া যাবে, ইত্যাদি নানা খাত। ওয়াল মাসাকিন, মিসকিনকে, যিনি গরিব কিন্তু হাত পাতে না, তিনি কিছু উপার্জন করে কিন্তু তার সেই উপার্জনে প্রয়োজন মিটে না, উনি হচ্ছে মিসকিন, ওনাকেও যাকাত দিতে হবে। ওয়াল আমিলিন আলাইহা, যারা যাকাতের ক্ষেত্রে কাজ করে, যাকাত আদায়ের ক্ষেত্রে কাজ করে, তারা যদি সম্পদশালী হয় তারপরে কি তাদেরকে যাকাত দেওয়া যাবে, যাকাতের অংশ থেকে যাকাত দেওয়া যাবে। তবে এটা অবশ্যই হতে হবে শাসন ব্যবস্থা কর্তৃক নির্ধারিত আমেল, শাসন ব্যবস্থা শাসক কর্তৃক নির্ধারিত আমেল। আমি আপনারা বা কোনো সংস্থা, কোনো ফাউন্ডেশন, কোনো সংগঠন, কোনো মসজিদ যদি যাকাত উত্তোলন করে, সহযোগিতা করে, এর জন্য তিনি সওয়াবের অধিকারী হবেন, তবে ওইখান থেকে ওই ব্যক্তিরা কি যাকাত নিতে পারবে না। এই জন্যেই ইসলামী রাষ্ট্র প্রয়োজন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং হৃদয় আকৃষ্ট করার জন্য অমুসলিমদেরকেও কি যাকাত দেওয়া যাবে এই নিয়তে যেন তাদের হৃদয়টা ইসলামের প্রতি আকৃষ্ট হয়। ওয়াফির রিকাব, দাস মুক্তির জন্য অথবা মুসলিম বন্দীদের জন্য, যারাই জেলে যায়, ঠিক আছে, মুসলমান ভাই, আল্লাহর সাক্ষ্য দেয়, আল্লাহর সাক্ষ্য দেয়, রাসূলের সাক্ষ্য দেয়, সে বিভিন্ন চিন্তাধারার কারণে জেলে যেতে পারে, তার জন্য যাকাত দেওয়া বৈধ।
আপনি ভালো পথের রাস্তা উন্মুক্ত করেন, তারপর আপনার পথে আসবে। আগে দূরে ঠেলে দিলে আপনার পথে আসবে কোথায়, শিখবে কোথায়, জানবে কোথায়? ইসলামটা উদারতার ধর্ম, সংকীর্ণতার ধর্ম নয়। ওয়াল গারিমিন, ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত। ঋণগ্রস্ততা দুই প্রকার, স্বাভাবিক বাস্তবিক ঋণগ্রস্ত, তাকে দিতে পারেন। দ্বিতীয় হচ্ছে সম্পদশালী, কিন্তু সে কি করছে, জনকল্যাণমূলক কাজ করার জন্য, অথবা কোনো সমাজের আপনার একটা বিশৃঙ্খলা হয়ে গেছে, সে বিশৃঙ্খলা মেটানোর জন্য, সে এটা সমাধান করার জন্য তার সম্পদ ক্রয় বিক্রি করে দিয়েছে। যেমন আপনার টাকা, একটা রাস্তা করার জন্য মানুষ কি সমাজে চলতে পারতেছে না, তার টাকা দিয়ে সে রাস্তা করে দিয়েছে, তখন সমাজও কি তাকে টাকা দেয় না। ওই ব্যক্তির অন্য অন্য সম্পদ আছে, ওই ব্যক্তিকে আপনি যাকাত দিতে পারেন। ওফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধরত যারা মুজাহিদ তাদেরকে। ওয়াবনি সাবিল, পথচারী মুসাফিরদের জন্য, তিনি যদি সম্পদশালী হয়, পথচারী মুসাফির তিনি যদি সম্পদশালী হয়, তারপরও তাকে কি যাকাত দেওয়া যেতে পারে। সর্বশেষ সম্মানিত উপস্থিত মুসলিমবৃন্দ, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আরেকটা সুযোগ, যেহেতু ইসলামী শাসন ব্যবস্থা আমাদের নেই এবং ইসলামী শাসক কর্তৃক যাকাত ও কি আদায় করছে না, সেক্ষেত্রে দায়িত্ব হচ্ছে ব্যক্তি নিজে নিজে যাকাত আদায় করবে, যাকাত পৌঁছে দিবে। তো সেই ক্ষেত্রে আপনার কাজকে সহজ করার জন্য আমাদের মসজিদ কমপ্লেক্স উদ্যোগ নিয়েছে এবং শুরু থেকে যাকাত ফান্ড করেছে। এখান থেকে আলহামদুলিল্লাহ কিছুদিন আগেও আপনারা অনলাইনে ডকুমেন্ট আছে যে আমরা একজন হতদরিদ্র ব্যক্তিকে 63,000 টাকা দামের একটা রিক্সা দিয়েছি যাকাত। জনকল্যাণমূলক অনেক কাজের সাথে আমাদের যাকাত ফান্ড সম্পৃক্ত। আপনার সহজতার জন্য আমরা আপনার পাশে আছি। আপনি চাইলে আমাদের যাকাত ফান্ডে যাকাত দেবেন ইনশাআল্লাহ, এটা আপনার উপকার। আর না হয় আপনি যদি একা একা বের করে একা একা দিতে পারেন তাহলে আপনি দিতে পারেন। অনেকে আবার যাকাত বের করতে পারে, তো যাকাত যদি বের করতে চান আমাদের কাছে আসতে পারেন, ইনশাআল্লাহ আমরা বের করে দেওয়ার চেষ্টা করব। অথবা আমাদের ওলামা কেরামগণ আছেন, অনেক বড় বড় আলেম ওলামা কেরামগণ এই মসজিদে খুতবা দিয়ে থাকেন, তাদের মাধ্যমে আমরা ওই আপনার সম্পদ থেকে কত পরিমাণ অংশ যাকাত হবে সেটা বের করার ব্যবস্থা নিব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন সবার গুনাহ খাতাগুলো মাফ করুক, অসুস্থ থাকলে সুস্থতা দান করুক, আমাদের ভিতরে যারা মারা গিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করুক। আল্লাহুম্মা ইগফিরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মদ। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মদ ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুশরিকিন ওয়াল মুবতাদিআতা ওয়াল ফাসিকিন। আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা ফি কুল্লি মাকান। وأقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين। সবাই সালাতের জন্য দাঁড়িয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।